আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দুইটা জিনিস ডিসকাস করছিলাম, তোমাদের খেয়াল আছে না? দুইটা জিনিস ডিসকাস করছিলাম, হচ্ছে এরকম যে আমরা ধরো যে কোনো একটা সল্ট বানাইতে চাই, যেমন ধরো কি সল্ট, যে কোনো একটা সল্ট, সোডিয়াম ক্লোরাইড আর কি পটাশিয়াম ক্লোরাইড, শুধু ক্লোরাইড, সিজিয়াম আয়োডাইড। আয়োডাইড বাদ দিই আমরা আমরা তিনটা অ্যাসিডের কথা বলছিলাম। কি কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তাহলে ধরো আমি নাইট্রেট সল্ট বানাইতে চাই, কি নাইট্রেট? সে পটাশিয়াম নাইট্রেট। তাহলে কিভাবে বানাইতে পারি? পটাশিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড। যদিও এই রিঅ্যাকশন করে তুমি আর ল্যাবে থাকতে পারবে না, স্কুল থেকে পালাইতে হবে, তাই না? দিস রিঅ্যাকশন উইল বি ভেরি ভিগোরাস। পটাশিয়াম ওয়াটারের মধ্যে দিলেই ফ্লেম প্রডিউস হয়, বার্স্ট হয়, হ্যাঁ? আর তুমি যদি নাইট্রিক অ্যাসিডে দাও তাহলে তো তুমি চিন্তাই করতে পারবে না যে তুমি ল্যাবে দাঁড়ায় থাকবে, দৌড়াইতে হবে, ফায়ার ব্রিগেড আসবে, হ্যাঁ, শব্দ হবে অনেক জোরে। তাহলে পটাশিয়াম নাইট্রিক অ্যাসিড ইন ফর্ম পটাশিয়াম নাইট্রেট এন্ড হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা তুমি বানাইতে পারো, এক্সপ্লোড হইলো কিন্তু বানাইতে পারো। আচ্ছা, আর সে আর কিভাবে বানানো যেতে পারে? পটাশিয়াম নাইট্রেট বানাইতে আর কি ইউজ করা যেতে পারে? সানি পিছনে কেন? পটাশিয়াম অক্সাইড, ভেরি গুড। তার মানে মেটাল অক্সাইড আমরা ইউজ করতে পারি। মেটাল অক্সাইড এন্ড নাইট্রিক অ্যাসিড, হোয়াট ইজ ফর্ম? পটাশিয়াম নাইট্রেট এন্ড H2O। তাহলে এইভাবে আমরা বানাইতে পারি। আমরা শুধু মেটাল না নিয়ে মেটাল অক্সাইডও নিতে পারি, রাইট? আর কি নিতে পারি? আমরা একটা সল্টে চার ভাবে বানানো শিখছি, তাই না? লাস্ট ক্লাসে হাইড্রোক্সাইড, ভেরি গুড। হ্যাঁ, মেটাল হাইড্রোক্সাইড কি বলো? পটাশিয়াম হাইড্রোক্সাইড এন্ড পটাশিয়াম নাইট্রেট বানাবো। তাহলে নাইট্রিক অ্যাসিড কি ফর্ম হবে? সেম H2O plus U, ভেরি গুড, H2O। CO2 না, উল্টাপাল্টা বলবো না, কার্বনেট হলে শুধু CO2 আসবে, আর কোথাও CO2 আসবে না। আর পটাশিয়াম নাইট্রেট সল্ট সবসময় প্রিপেয়ার হবে, তাই না? আচ্ছা, আর ধরো পটাশিয়াম কার্বনেট, রাইট, and nitric acid will form what? Potassium nitrate plus water, আর এক্সট্রা যেহেতু কার্বনেট আছে, কার্বনেটের জন্য একটা কার্বন ডাই অক্সাইড এক্সট্রা, রাইট? এই চারটা রিঅ্যাকশন আমি বলতেছি যে কোনো সল্ট তুমি এই চারটা রিঅ্যাকশন দিয়ে বানাইতে পারো, রাইট? প্রোভাইডেড এই যে সল্টটা তুমি প্রিপেয়ার করতেছো এই সল্টটা সলিবল ইন ওয়াটার। বুঝা যায়? সল্টটা কি হতে হবে? সলিবল হতে হবে। ওকে, এখন লাস্ট ক্লাসে আমরা বলছিলাম ধরো পটাশিয়াম মেটালের একটা প্রবলেম আছে। পটাশিয়াম মেটালকে ওয়াটারে দিলে ওয়াটারে ডিসলভ হয়, বাট যেগুলো ডিসলভ হয় না এগুলো তো ধরো সলিড, এটা সলিড, সে এখানে যদি কপার হইতো এটা সলিড। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে অ্যাকোয়াস, বা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দাও, আর পটাশিয়াম কার্বনেট এটাও সলিড, রাইট? এটা আমরা আপাতত এটাকে কনসিডার না করি, শুধু এটাকে কনসিডার করি। দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমার কাছে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আমি রিঅ্যাকশনটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করি। এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড নাইট্রিক অ্যাসিড উইল ফর্ম সোডিয়াম নাইট্রেট এন্ড ওয়াটার, তাই না? হ্যাঁ, জাস্ট মেটালটা চেঞ্জ হবে। এই তুমি কি আসো ক্লাসে? শিওর, সামনে বসো তাহলে বেটার। এখানে চেয়ারটা একটু টেনে বসো। আচ্ছা, তাহলে কি বলতেছি দেখো, এটা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, একদম কালারলেস তো, দেখা যায় কিছু? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, বুঝি না, it has something inside. কই তো হালকা আছে কোথায়? না কিছু নাই।
হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটাই কালারলেস তুমি ধরো আস্তে আস্তে আমি এই বিকারটা দিয়ে করি ওরা তো আবার দেখতেছে না তাই না যেটা বলতেছিলাম ওদেরকে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা কি বানাইতে চাই হ্যালো কিছু বলেন আচ্ছা তাহলে এই দুইটা দিয়ে আমরা সল্ট বানাবো আমরা কি বলছি যদি আমাদের মেটাল অক্সাইড হয় তাহলে আমাদের কি সুবিধা আছে লাস্ট ক্লাসে আমরা বলছি মেটালটা আমরা যদি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করি মেটালটা লেফট ওভার থেকে যায় রবিন শুনতেছো কি বলতেছি মেটালটা যদি আমি এক্সেস মেটাল নেই ধর আমি একটা কপার অক্সাইড নিলাম কপার অক্সাইডের কালার হচ্ছে ব্ল্যাক তুমি কপার অক্সাইডটাই বিকারে নিলা নিয়ে কিছু অ্যাসিড অ্যাড করলা তাহলে ধরো কপার যদি সালফিউরিক অ্যাসিড নাও তাহলে কপার সালফেট ফর্ম হবে হ্যাঁ আর এই ব্ল্যাক কপার অক্সাইডটা দেখবা কিছুক্ষণ পর আর শেষ হইতেছে না যতই কিছু করো এটা ওইভাবেই থেকে যাচ্ছে হিট দেওয়া লাগে যদিও বিকজ কপারের রিঅ্যাকশন গুলো তো অনেক স্লো কপার ইজ এ ভেরি স্লো মানে ভেরি আনরিঅ্যাক্টিভ ম্যাটার মানে ভেরি আনরিঅ্যাক্টিভ সো হিট দিলে রিঅ্যাকশন ফাস্টার হয় আদারওয়াইজ তোমার সারাদিন বসে থাকতে হবে বুঝছো তাইলে তুমি কি পাইতেছো সালফিউরিক অ্যাসিড দিলা কপার অক্সাইড দিলা কপার অক্সাইড ধরো কপার অক্সাইড অল্প একটু দিলা সালফিউরিক অ্যাসিড দিলা কিছুক্ষণ পর দেখলা হিট দেওয়ার পর আর ব্ল্যাক কালারের সলিডটা দেখা যাইতেছে না তার মানে কি তুমি তো এখনো কনফার্ম না যে সব সালফিউরিক অ্যাসিড গোজ অফ হইছে কিনা তুমি কি কনফার্ম কারণ কি তুমি কি চাও কপার অক্সাইড যদি লেফট ওভার থাকে তাহলে তুমি বলতে পারো যে সব সালফিউরিক অ্যাসিডকে কপার অক্সাইড কি এনগালফ করে ফেলছে রিঅ্যাক্ট করে শেষ করে ফেলছে সালফিউরিক অ্যাসিড আর নাই তাহলে এক্সেসটা কি আছে কপার অক্সাইড তাহলে তোমার কাছে ভিজিবল এক্সেস আছে যেটা দিয়ে তুমি বলতে পারো যে আমার রিঅ্যাকশন কমপ্লিট হয়েছে এখন যদি সলিডটা এক্সেস থাকে তাহলে তোমার জন্য খুব ইজি কপার সালফেট সলিউশনটা ফর্ম করছে আর সলিডটা এক্সেস আছে মানে কি অ্যাসিড ইজ ফিনিশড অফ এখন তুমি সলিডটাকে কিভাবে রিমুভ করবা ফিল্টার করলে কপার অক্সাইড ব্ল্যাক কপার অক্সাইডটা উইল বি देयर অন দা ফিল্টার পেপার রাইট রবিন বোঝা যায় কথা হ্যাঁ রেসপন্ড করুন সো অন দা ফিল্টার পেপার কপার অক্সাইড উইল রিমেইন তাই না তাহলে আমি ফিল্টার করার পর যেটা পাইলাম এটা কি কপার সালফেট সলিউশন তাহলে কপার সালফেট সলিউশন যেটা পাইলাম এটাকে একটু হিট দিয়ে ওয়াটার এভাপোরেট করে কপার সালফেট সল্টটা বোতলে ভরে বাজারে বিক্রি করে দেই তাহলে তো আমার হয়ে গেল কিন্তু আমি যদি না বুঝতে পারি যে রিঅ্যাকশন কখন শেষ হইলো এটা যদি আমি না বুঝতে পারি তাহলে তো আমার বিপদ যেমন ধরো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ঠিক আছে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিকারে নিলাম নিছি এবার একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিকারে দিলাম দেখো কোনো চেঞ্জ নাই আছে কালারলেসই আছে ইভেন রিঅ্যাকশন হয়েছে কিনা এটাও আমি জানি না কিন্তু রিঅ্যাকশন যে হয়েছে এটা কেমনে বুঝবো আমার তো আরো জিনিস পছন্দ রিঅ্যাকশন যে হয়েছে এটা কিভাবে বুঝবো চলো আমরা একটু টেস্ট করি আসলে এটার মধ্যে তো এটাতে তো কিছুই লেখা নাই এটা আসলেই অ্যালকালি কিনা বুঝবো কিভাবে যেমন ধরো এখানে আমি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড বলতেছি তো আমি তার মানে এটা একটা অ্যালকালি সামনে আসো এখানে আসো তাহলে দেখতে হবে বা এদিকে চলে এখানে চলে এই দেখো কালারলেস না একদম হ্যাঁ কালারলেস না ছেলেটা আমার জিনিস পছন্দ হয় না বোঝা রাখতে সো এটা দেখো একদম কালারলেস রাইট হ্যাঁ দেখা যায় সবাই অনলাইন রেসপন্স করো এটা কি আমার ইন্ডিকেটর না মিথাইল অরেঞ্জ হ্যাঁ তাহলে ইন্ডিকেটর দিলে এটা যদি অ্যালকালি হয় এর কালার কি হওয়ার কথা হ্যাঁ ভালো করে বলো সোডিয়াম হাইড্রোক্সাইড বইটা বাইর করে দেখো মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর দিলে এটার কালার কি হওয়ার কথা ইয়েলো
তাহলে দেখো তো এটা ইয়েলো হয় নাকি? এটা তো মিথাইল অরেঞ্জ, তো মানে স্ট্রং অরেঞ্জ কালার। দেখো এক ফোঁটা দিছি, হইছে ইয়েলো? হ্যাঁ হইছে না? ইয়েলো হইছে, তাহলে এটা রাখলাম, এটা ইয়েলো হইছে, রাখছি। এবার এইটার কি অবস্থা দেখি, এটা কি আসলেই অ্যাসিড? দেখি অ্যাসিড নাকি। কালারলেস না, একদম ফুল কালারলেস। এখন মিথাইল অরেঞ্জ দিয়ে দেখি কি কালার হওয়ার কথা, রেড না? দেখি হয় নাকি, হয়েছে? হ্যাঁ এই দেখো অরেঞ্জ রেড, তাহলে বুঝলাম এটাতে অ্যালকালি আছে। এইটার ভিতর দিয়ে নিয়েছি, এটার ভিতর দিয়ে নিয়েছি, এটা আমি বলতেছি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা লেবেল করি নাই, বাট ইটস সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তাহলে এইটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমার অ্যাসিড। এখন এই দুইটাকেই তো আমি মিক্স করে এইখানে দিছি, বাট এটা তো ফুল কালারলেস। আমি বুঝবো কেমনে এটা রিঅ্যাকশন কোথায় কমপ্লিট হইছে? সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সেস আছে নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্সেস আছে, এটা তো আমি কিছুই বুঝতেছি। বাট শিওরলি তুমি যদি এটাকে হিট দাও, ওয়াটার যদি সব এভাপোরেট হয়ে যায়, তাহলে অবশ্যই তুমি সোডিয়াম নাইট্রেট ক্রিস্টাল পাবা, সল্ট পাবা। এটাকে হিট দিলে যদি ওয়াটার এভাপোরেট করো, ওয়াটার তো আছে ফর শিওর, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি অ্যাকুয়াস, মানে কি এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ওয়াটারে ডিসলভ করা। যেটা বলতেছি এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ওয়াটারে ডিসলভ করা। নাইট্রিক অ্যাসিড আমি যদিও হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি, ওয়াটারে ডিসলভ করা। আমি যেহেতু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি, এখানে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডই দেই। আমরা শুধু এই রিঅ্যাকশনটা দেখতেছি, ঠিক আছে? তাহলে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার। এই রিঅ্যাকশনটা কি আমরা দেখব টাইট্রেশনের। ওকে ওকে রাইট। তাহলে আমরা দেখলাম ইন্ডিকেটর দিয়ে দেখলাম আমরা যে একটা ইয়েলো আর একটা রেড আছে, তার মানে এখানে অ্যাসিড এন্ড অ্যালকালি রিঅ্যাকশন হইছে, বাট আমি এখানে কিছুই বুঝতেছি না এটা কি অবস্থা। হ্যাঁ এখন এখানে যদি আমি ইন্ডিকেটর দিই কি হবে বলতো? আমি তো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্ট করাইছি, যদি ইন্ডিকেটর দিই কি হবে? লিটমাস কই রে বাবা, আমি তো লিটমাস ইউজ করতেছি না, আমি মিথাইল অরেঞ্জ ইউজ করতেছি, এটা তো আমার ইন্ডিকেটর মিথাইল অরেঞ্জ। আমি যদি এই ইন্ডিকেটরটা এই সল্ট সলিউশনের মধ্যে দেই কি হবে? গ্রিন কেন? ভেরি গুড, গ্রিন কেন? কে বলছে গ্রিন? কে বলছে? হ্যাঁ না না ভেরি গুড, কেন গ্রিন কেন বলো? যে টুকু ছোট বলো। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, সল্ট সলিউশন ফর্ম হইছে, তাহলে ইউ আর এক্সপেক্টিং যে এটা pH 7, তাই না? এন্ড আ ভেরি গুড অ্যানসার। বাট এটা তো কালারটা গ্রিন না, তাই না? আর গ্রিন হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। আমরা কি ইউনিভার্সাল ইন্ডিকেটর দিছি না, তাহলে কালার গ্রিন না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা লিটমাস দিছি, লিটমাস যদি দিতাম তাহলে নিউট্রাল সলিউশনের কালারটা কি হইতো? পার্পল হইতো, রাইট? যদি লিটমাস দিতাম তাহলে পার্পল হইতো। মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন, এই দুইটাতে তোমাদের বুকে কি লেখা আছে যে নিউট্রাল সলিউশনে কোনো কালার চেঞ্জ আছে? আমরা কি জানি মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে? লেট আস ভেরি স্পেসিফিক, মানে বি ভেরি স্পেসিফিক রিগার্ডিং মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ দুইটা কালার দেয়, ওর নিজের একটা কালার আছে, ওর নাম মিথাইল অরেঞ্জ, ও নিজে দেখতে হচ্ছে অরেঞ্জ, হ্যাঁ ডিপ অরেঞ্জ কালার এখানে আছে। আমি যখন অ্যালকালিতে দিতেছি মিথাইল অরেঞ্জ, ও ইয়েলো কালার দিতেছে। সো অ্যালকালাইন মানে এনি pH over 7 it will give you alkaline. একটা হাইড্রোক্সাইড আয়ন, ধরো এই আমার এটার ভিতরে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এটার ভিতরে কয়টা হাইড্রোক্সাইড আয়ন আছে বলে তুমি এক্সপেক্ট করো? How many? Some millions. Trillions of hydroxide ion present, তাই না? যদি একটা হাইড্রোক্সাইড আয়ন থাকে তাহলে কি হবে? ইন্ডিকেটর কালার দিবে ইয়েলো। ইন্ডিকেটর কি দিবে? ইয়েলো করবে। একটা যদি থাকে, তুমি এত লিখ কেন? কয়টা রওনা দিছিল? 5 মিনিটে ওইখান থেকে আসা যায়? নরমালি এত টাইম নাম্বার আছে, কেটে ফেলছে 15 মিনিট আগে রওনা দিলাম, তাহলে টাইম মতো আসতে হবে। আচ্ছা হোয়াটএভার, তাহলে যেটা বলতেছিলাম, আমি কি বলতেছি, যদি তোমার সলিউশনে শুধু একটা হাইড্রোজেন আয়ন থাকে তাইলে ইন্ডিকেটর রেড, মানে রেড কালার দিবে, একটাও যদি থাকে। আর যদি একটা হাইড্রোক্সাইড আয়ন থাকে তাইলেও এটা ইয়েলো কালার দিবে। বোঝা যায়? এটা তো ট্রিলিয়নস আছে, ও তো কালার দিবেই। হ্যাঁ এখন আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন অ্যাড করছি এই বিকারটাতে,
রিঅ্যাক্ট করানোর জন্য। দুইটা সলিউশন কালারলেস, আমি যখন বিকারে দিছি এটা স্টিল কালারলেস, কোনো কালার চেঞ্জ নাই, কোনো গ্যাস বাবল টা মানে নাই তো। সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইজ কালারলেস, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ কালারলেস, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ কালারলেস, সোডিয়াম ক্লোরাইড যেটা ফর্ম করছে এটাও কালারলেস, ওয়াটারও কালারলেস, কোনো গ্যাসও নাই, কিছুই বুঝতেছি না কোনো রিঅ্যাকশন হয়েছে কিনা। হ্যাঁ, প্লাস আমি তোমাদেরকে বলি নাই যে এটা কেমন স্ট্রং, মানে এটাতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কতটুকু ওয়াটার মিক্স করছি, এটা বলছি? বলি নাই। এটা বলছি? তোমরা কিছুই জানো না, রাইট? এখন এরপর আমি যখন অ্যাড করছি ইচ্ছা মতো কয়েক ড্রপ মেরা দিছি, এটাকে কয়েক ড্রপ দিছি, এটাতে কয়েক ড্রপ দিছি, কোনো মেজারমেন্ট আছে? তার মানে আমি যদি এখানে দেখো একটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে না? করবে? একটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে। তার মানে আমরা যদি এটার আয়নিক ইকুয়েশন লিখি কি হইতেছে, একটা হাইড্রোক্সাইড আয়ন উইল রিঅ্যাক্ট উইথ একটা হাইড্রোজেন আয়ন টু ফর্ম ওয়াটার, এটা তো আয়নিক ইকুয়েশন, রাইট? এখন আমি যদি একদম গুণে গুণে দিতে পারতাম, 100টা হাইড্রোক্সাইড আয়ন দিলাম আর 100টা হাইড্রোজেন আয়ন দিলাম, তাহলে তো রিঅ্যাকশন কমপ্লিট হলো। বাট ব্যাপারটা যদি এরকম হয়, আমি হাইড্রোক্সাইড আয়ন দিলাম হলো 100টা, হাইড্রোজেন আয়ন দিলাম 102টা, তাহলে 2টা হাইড্রোজেন আয়ন এক্সট্রা আছে না? তাহলে 100টা হাইড্রোক্সাইড আয়ন 100টা হাইড্রোজেন আয়নের সাথে এক্স্যাক্টলি রিঅ্যাক্ট করবে, 2টা এক্সট্রা হাইড্রোজেন আয়ন থেকে যাবে না? এখন আমি ইন্ডিকেটর দিলে কালার কি হবে? অ্যাসিডের কালার দিবে। তার মানে আমি যদি এখন এখানে ইন্ডিকেটর দেই, ও আমার সাথে সাথে বলে দিবে কোনটা এক্সেস আছে, বলবে? চলো দেখি কোনটা এক্সেস আছে। বেশি লাগবে না, হ্যাঁ, এক ড্রপ। কি কালার? অ্যাসিড বেশি না? এই যে রেড, পিঙ্ক, অ্যাসিড, এই যে ইয়েলো, অ্যালকালি, এই যে বোঝা যায়? তার মানে অ্যাসিড বেশি। এখন অ্যাসিড যে বেশি, কতটুকু বেশি চলো দেখি। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড না? অ্যাসিড তো বেশি বলতেছো, চলো আমরা এখন অ্যালকালি অ্যাড করে দেখি কতটুকু বেশি, মানে কি পরিমাণ বেশি দিছি আমি। চলো দেখি কালার চেঞ্জ হয় নাকি। আর দেখি, তার মানে অ্যাসিডের স্ট্রেংথ অনেক ভালো, মানে আমি অলমোস্ট সেম ভলিউমেরই কিন্তু অ্যাসিড এন্ড অ্যালকালি অ্যাড করছি, কিন্তু আমি অ্যাসিডটা যে পরিমাণ ওয়াটার দিয়ে ডাইলিউট করছি, বেসটাকে আরো অনেক বেশি ওয়াটার দিয়ে ডাইলিউট করছি। কথাটা বোঝা গেছে? তার মানে অ্যাসিডের স্ট্রেংথটা অনেক ভালো, অনেক বেশি অ্যাসিড ছিল। এটাও আমরা বাইর করতে পারবো যে কতটুকু কি আছে, ওটাও বাইর করতে পারবো। অনেক বেশি স্ট্রেংথ অ্যাসিড। চেঞ্জ হবে, চেঞ্জ না হয়ে কই যাবে? চেঞ্জ তো হইতেই হবে ওরে, অনেক বেশি স্ট্রেংথ অ্যাসিড। আমি তো জাস্ট বের করে নিয়ে আসছি, বুঝছো? আমি তো কোনো কিছু মেজার করিনি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এটা অবশ্যই চেঞ্জ হবে, অ্যাসিডের স্ট্রেংথ অনেক বেশি। না না, গ্লাস নিয়ে দাম করবো। আমি যতটুকু দেখছি 1:6, মানে এক ড্রপ অ্যাসিডকে নিউট্রালাইজ করতে 6 ড্রপ অ্যালকালি লাগতেছে, ওইটুকুই দেখছি আমি। এটা অবশ্যই হবে, বাট আমি এটাকে ইয়ে করবো, ব্যালেন্স করবো। এখনো দেখো রেড আছে, তাই না? তার মানে অ্যাসিডের স্ট্রেংথ অনেক ভালো। স্যার বিকার থেকে সেটা সরতে ঢেলে দেন তাহলে তো হচ্ছে। দাঁড়াও, কখন হবে তো তুমি জানো না, এক ড্রপ দিলেও হইতে পারে। হ্যাঁ হইছে? না, হয় নাই। এখনো রেড আছে, এখনো রেড আছে। হইছে ইয়েলো? হইছে না? তার মানে অনেক স্ট্রেংথ বেশি। এখন দেখো অ্যাসিডের স্ট্রেংথ কত বেশি, চিন্তা করো। এক ড্রপ দিলেই আবার রেড হয়ে যাবে অলমোস্ট। হইছে? ডেঞ্জারাস স্ট্রেংথ কিন্তু অ্যাসিড, তাই না? হইতেছে, কালার চেঞ্জ হইতেছে, এই যে রেড হয়ে গেছে। আবার তুমি হোয়াইট একটা টাইল রাখবা সবসময় নিচে, মানে যখনই তুমি কাজ করবা হোয়াইট টাইল রাখবা, তাহলে তুমি কালারটা খুব ইজিলি, কারণ ইটস এ ম্যাটার অফ ওয়ান ড্রপ, মানে রাদার ইটস এ ম্যাটার অফ ওয়ান সিঙ্গেল হাইড্রোজেন আয়ন, মানে এই একটা ড্রপের মধ্যে देयर উইল বি মিলিয়নস অফ হাইড্রোজেন আয়ন। ইট ইজ পসিবল। এখন ইস্যুটা হচ্ছে এটা, সো তুমি যখন রিঅ্যাকশন করতেছো তখন ইউ নিড টু আইডেন্টিফাই, মানে তুমি যখন এই রিঅ্যাকশনটা দিয়ে যদি তুমি সল্ট ম্যানুফ্যাকচার করো, তাহলে তোমাকে এক্স্যাক্টলি জানতে হবে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবা ইন অর্ডার টু মেক সোডিয়াম ক্লোরাইড। প্রবলেম হচ্ছে তুমি যখন সোডিয়াম ক্লোরাইড সল্ট বানাবা,
এইভাবে যদি বানাও, তুমি সোডিয়াম মেটাল নাইট্রিক অ্যাসিড নিলে এই রিঅ্যাকশন করতে পারবে না। কেন পারবে না? বিকজ সোডিয়াম মেটাল নাইট্রিক অ্যাসিডে দিলে সোডিয়াম মেটাল তো নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবেই। নাইট্রিক অ্যাসিড শেষ হওয়ার পর নাইট্রিক অ্যাসিডের মধ্যে যে ওয়াটারগুলো থাকবে না, এটা তো অ্যাকুয়াস নাইট্রিক অ্যাসিড, ওই ওয়াটারের সাথেও সোডিয়াম মেটাল পটাশিয়াম মেটাল রিঅ্যাক্ট করে। তার মানে ওই যে আমরা বলছিলাম না ভিজিবল সলিড এক্সেস থাকে লাস্টে, ওই মেটাল এক্সেস তো থাকবে না, কারণ ও অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে, আবার ওয়াটার যেটা আছে ওটার সাথেও রিঅ্যাক্ট করে তো এটা নাই হয়ে যাবে। তাহলে তুমি আলটিমেটলি কি পাবা? সোডিয়াম যদি দাও নাইট্রিক অ্যাসিডে, সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট পাবা, ঠিক আছে, বাট সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডও পাবো, বিকজ সোডিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে। তুমি তো চাও না একটা সল্ট যেটা অ্যালকালাইন অ্যালকালির সাথে মিক্সড অবস্থায় আছে, তুমি কি চাও? একদম পিওর সল্ট। তুমি যদি ইমপিওর সল্ট বাজারে বিক্রি করো, তোমার কাছ থেকে মানুষ সল্ট কিনবে না, বুঝলে? তুমি যদি সোডিয়াম অক্সাইড নাও, সোডিয়াম অক্সাইড রিঅ্যাক্ট করে বসে থাকবে, সোডিয়াম মেটাল ইজ ভেরি রিঅ্যাক্টিভ। যদি সোডিয়াম কার্বনেট নাও, ওইটাও ডিসলভ হয়ে যাবে ওয়াটারে, ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে বসে থাকবে, অথবা ওয়াটারে ডিসলভ হয়ে যাবে, বিকজ অল সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়াম কম্পাউন্ডস দে আর সলিবল ইন ওয়াটার। বুঝা যায়? তাইলে আমাদের একটাই ওয়ে, যদি আমরা কোনো সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়াম সল্ট বানাইতে চাই, তাহলে আমাদের টাইট্রেশনে যাওয়া লাগবে, আদারওয়াইজ হবে না। সো আমরা টাইট্রেশনের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বললাম যে কেন এই সল্টগুলো প্রিপেয়ার করতে আমাদের টাইট্রেশন লাগে, এন্ড টাইট্রেশন আরো কেন লাগে ডে টু নর্মালি যারা ধরো কেমিস্ট্রি নিয়ে বা ফার্মাসি নিয়ে বা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাদের কেন লাগে। আমি যেটা বলছি যে ড্রাগস মেডিসিনের ক্ষেত্রে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ধরো কোয়ালিটি কন্ট্রোল যারা করে তারা এটা কিভাবে করে। ধরো প্যারাসিটামল, এটা একটা অ্যাসিডিক ড্রাগ, প্যারাসিটামল খাই না আমরা নাপা, এটা একটা অ্যাসিডিক ড্রাগ, এটা অ্যানাসিটাইল প্যারা অ্যামাইনোফেন, এটা একটা অ্যাসিডিক ড্রাগ। তাহলে এটা একটা অ্যাসিড। এখন তুমি হলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লোক, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি করো, এখন যেই ফার্মাসিউটিক্যাল বলতেছে যে each paracetamol tablet contains 500 milligram, এই শোনো, each paracetamol contains 500 milligram, 500 milligram paracetamol। প্যারাসিটামল ট্যাবলেটটার মধ্যে শুধু কিন্তু প্যারাসিটামল নাই, এটার সাথে আরো অনেক কিছু আছে, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট আছে, বাইন্ডার্স আছে, ওইটা যাতে পেটে গিয়া ঠিক মতো টাইম মতো যাতে ডিসলভ হয়। হ্যাঁ, প্রিজারভেটিভ তো তোমার একটু ক্ষতিকর, ওইটা না, বাট অনেক লুব্রিকেটিং এজেন্ট, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, যাতে টাইম মতো গিয়া ভাঙে। ধরো এটা খাইলা শক্ত হয়ে একদম ওইভাবে বের হয়ে গেল, তাহলে তো প্রবলেম, তাই না? ওইটা তো টাইম মতো ডিসলভ হইতো, রাইট? সো এই টাইপের অনেক কিছু থাকে, কিন্তু প্যারাসিটামল ও 500 মিলিগ্রাম বলছে, এটা তো থাকা লাগবে। তাহলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? সব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলা কোয়ালিটিটাকে এনশিওর করতেছে কিনা এটা দেখাই তো তার কাজ। এখন তুমি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লোক, তুমি এই যে কোনো ইন্ডাস্ট্রিতে তোমার পারমিট আছে, তোমার আইডি কার্ড দেখাইলেও তোমার ঢুকতে দিবে, তোমার আর কিছু লাগবে না। তো তুমি আইডি কার্ড পকেট নিয়ে গেলা, যেটা তোমাকে আটকাইলো তুমি শো করলা, তুমি ঢুকলা। তুমি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যে কোনো জায়গায় তুমি যাইতে পারবে, শুধু তুমি ওই কেউ জিজ্ঞেস করলেই আইডি কার্ড দেখাবা, যেই কোনো জায়গা থেকে তুমি স্যাম্পল কালেক্ট করতে পারবে। তাহলে তুমি স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসবা, ধরো ট্যাবলেট যেখানে ম্যানুফ্যাকচার হইতেছে, প্যাক হইছে, ব্লিস্টার প্যাকেটে প্যাক হইছে, ওইখান থেকে তুমি নিয়ে আসবা, 10টা আনলা, আয়না ট্যাবলেট গুলো গ্রিন করে এখানে সলিবল করো একটা বিকারের মধ্যে, 10টা ট্যাবলেট। তাহলে 10টা ট্যাবলেট, একটা যদি 500 mg হয়, 10টা কতটুকু হবে? 5000 mg, মানে কি 5 গ্রাম। তাহলে 5 গ্রাম প্যারাসিটামল থাকতে হবে এটাতে, বোঝা যায় কথাটা? এই 5 গ্রাম প্যারাসিটামল আছে কিনা, তুমি এটা তো অ্যাসিড, প্যারাসিটামল কি অ্যাসিড, 5 গ্রাম অ্যাসিড, তাহলে 5 গ্রাম অ্যাসিডকে নিউট্রালাইজ করতে কতটুকু অ্যালকালি লাগে, এটার একটা ক্যালকুলেশন আছে। আমরা এটা তোমাদেরকে ক্যালকুলেশন দেখাবো, এই ক্যালকুলেশন পার্ট যখন করাবো তখন দেখাবো। বাট তুমি ক্যালকুলেশন করে দেখলা যে 5 গ্রাম 10টা ট্যাবলেটে 5 গ্রাম নাই, কম আছে, তখন কি করবা? তখন তাকে ইয়ে করবা, তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসবা, রাইট? বাট ওরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেটা করে, অ্যাটলিস্ট যারা মেইন স্ট্রিম ফার্মাসিউটিক্যাল, অ্যাটলিস্ট ফার্স্ট 50 ধরো বাংলাদেশে, ফার্স্ট 50 ফার্মাসিউটিক্যাল যেটা করে, ওদের খুব ভালো কোয়ালিটি কন্ট্রোল এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট আছে। তুমি যাওয়ার আগেই ওরা কোয়ালিটি কন্ট্রোল করে বসে থাকে, ওরাই নিজেরাই কোয়ালিটি কন্ট্রোল করে। ওদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, এরপর কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট আছে, যারা প্রত্যেকটা প্রোডাক্ট ঠিকমতো যাইতেছে কিনা অ্যাজ পার কোয়ালিটি, এটা ওরা নিজেরাই বাইর করে।
যাতে তুমি আইসা আবার মানে তুমি আসো তুমি যাও ঠিক আছে, বাট ওদের কন্ট্রোল ওরা সবসময় করতে থাকে। সো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াসলি টাইট্রেশন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি এসুরেন্স ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওরা সারাদিন টাইট্রেশন করে। হ্যাঁ, এবং এই টাইট্রেশনটাই আমরা দেখাবো। তার মানে কি, ওই প্যারাসিটামল বা হচ্ছে যে দাঁতে ব্যথা হইলে তোমরা ইয়া খাও, ডাইক্লোফেনাক সোডিয়াম খাও। মানে ডাইক্লোফেনাক সোডিয়াম এটা কি জিনিস? এসিক্লোফেন, ডাইক্লোফেন, এই টাইপের, মানে দাঁতের ব্যথা ট্যাথা হইলে যে পেইন কিলার দেয়। ম্যাক্সিমাম ড্রাগস অ্যাসিডিক ড্রাগ। হ্যাঁ, সো এটাকে তুমি অ্যালকালি দিয়ে খুব ইজিলি হচ্ছে বের করে নিয়ে আসতে পারবা যে এটা কি অবস্থা। সো এটা কিভাবে হয়, মানে টাইট্রেশনটা আমরা কিভাবে করব? এখানে যেটা বলতেছি, আমরা কি করতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করতে এক্স্যাক্টলি কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে লাগে, দ্যাট উই ওয়ান্ট টু ফাইন্ড। ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ, কতটুকু ভলিউম, আমরা ভলিউমের রেশিওটা বের করতে চাই, ঠিক আছে? তাহলে আমি অ্যাসিডটাকে আরেকটু ডাইলিউট করে নিব, হ্যাঁ, যাতে এটা ইজিলি ইয়ে করা যায়। একটা হোয়াইট পেজ দাও তো। বিউরেটকে আপসাইড ডাউন ঝুলে রাখছি কেন বলো তো? ওই বিউরেটটাকে এইভাবে রাখছি কেন? পানি যাতে ড্রাই হয়। এটার নাম কি? এটা কনিক্যাল ফ্লাস্ক। হ্যাঁ, খেয়াল রাখো, এগুলা কিন্তু 1 মার্ক সব। লেভেল দ্য ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম দিল, এখানে এরকম একটা ফ্লাস্ক আছে, বা পুরা এই যে টাইট্রেশনের সেটআপটা দিল, দিয়ে এটা লেভেল করতে বললো, এটা কি জিনিস? ইটস কনিক্যাল ফ্লাস্ক। হ্যাঁ, এটা কি, এটা কি জিনিস সবাই জানো? এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক। লিখে নাও রিকোয়ার্ড, লিখে নাও। এটা কি? পানা ফিল্টার ফানেল। হ্যাঁ, এটা কি? এটা ইয়ে কি বলে, মাইক্রোস্কোপ ট্রুগোস না স্টেইন না, এটা চামচ। চামচ, ভেরি গুড, চামচ অবশ্যই। স্প্যাচুলা, ভেরি গুড। স্প্যাচুলার দুইটা জায়গা, দুইটা সাইড আছে, দেখো দুইটা সাইড আছে। একটা হচ্ছে এই যে ব্লেডের মতো এরকম। সো তোমার যদি খুব কম পাউডার লাগে, সে তুমি একটা সল্ট উঠাবা, খুব অল্প লাগবে, এটা দিয়ে তুমি উঠাইতে পারবে, ঠিক আছে? আর যদি বেশি লাগে, এই যে চামচ, চামচের মতো এই পার্টটা আছে। হ্যাঁ, সো এটা তোমার ইয়ের জন্য আমরা ইউজ করি। এটা কি? এটা হচ্ছে ইয়ে পিপেট। না পিপেট। এটা হচ্ছে পিপেট। দেখো এখানে 25 ml লেখা আছে, একটা ক্যালিব্রেশন আছে, একটা সিঙ্গেল ক্যালিব্রেশন 1, একটা। তাহলে এই পর্যন্ত যদি তুমি নাও, তাহলে এটা তুমি 25 ml কালেক্ট করবে, ঠিক আছে? এটা পিপেট ফিলার, ঠিক আছে? পিপেট ফিলার, এখানে 3টা বাটন আছে, 3টা বাটন আছে। এয়ার, এটা হচ্ছে এয়ারেশন, সাকশন, ইজেকশন। SEA, এ হচ্ছে এয়ারেশন। এই দেখো এটা কিভাবে কাজটা করে দেখো। এই এয়ারেশন যে বাটনটা, এটাকে আমি চাপ দিলাম, চাপ দিয়ে এটাকে স্কুইজ করলাম, তারপর এটা ছেড়ে দিলাম, তাহলে এটা স্কুইজ হয়ে থাকে। এখন যদি আমি এটাকে এই সাকশনে প্রেস করি, তাহলে নেগেটিভ প্রেসারের জন্য এই যেটার মধ্যে আমি তোমার যেটা আমি নিতে চাই পিপেট দিয়ে, ওটা আমি নিতে পারবো। কিভাবে ফিট করে পিপেটে, এই দেখো সাকশন আর ইজেকশনের যে পয়েন্টটা, এখানে হচ্ছে আমরা টাইট করে এটাকে লাগাই দিই। এখন তুমি যেখানেই ধরবা ওটা উঠে আসবে লিকুইডটা, ঠিক আছে? এটা আমরা দেখাচ্ছি।
তোমরা হাতে নিয়ে এটা দেখতে পারো, দেখো সাকশন এন্ড ইজেকশনটা বুঝো কিনা। ধরো দেখো সাকশন ইজেকশন এয়ারেশন এটা করতে পারো কিনা। Yeah. Okay. 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 আমি কি বলবো? এক ছেড়ে দাও পারছি দেখতে এসো। You bought it. Okay, fine. এটা হচ্ছে অ্যাসিডটা এটা অ্যাসিড ওকে সো একটু খেয়াল করো সবাই, আমরা ফার্স্টে কি করব টাইট্রেশনের স্টেপ গুলো বলতেছি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে তোমার তোমার কনিক্যাল ফ্লাস্কটাকে ওয়াশ করে নিবা। ফার্স্টে হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক দিয়ে আমরা স্টার্ট করি। কনিক্যাল ফ্লাস্ককে ওয়াশ করলাম ডিস্টিল ওয়াটার দিয়ে ভালো করে। হ্যাঁ, এটা ওয়াশ করাই আছে। সো এটা ওয়াশ করলাম, এরপর তুমি কি নিবা, এটাতে যে কোনো একটা কিছু নিতে পারো। মানে স্পেশালি তুমি আননোন যে জিনিসটা, ধরো ওই যে তুমি যদি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লোক হও, তাহলে যে প্যারাসিটামল যেটা আনছিলা ওই অ্যাসিডটা ওইটাকে কনিক্যাল ফ্লাস্কে নিবা, যেটাকে তুমি টেস্ট করতে চাইতেছো। আর বিউরেটে যেটা নিবা, এই সলিউশনটা তুমি নিজে প্রিপেয়ার করছো, এটার কোয়ালিটি, এটার কনসেন্ট্রেশন, এটার এভরিথিং ইউ অ্যাকুরেটলি নো, তুমি মানে তুমি সবকিছু জানো। আননোন কোনটা, যে জিনিসটা আননোন ওইটা তুমি কনিক্যাল ফ্লাস্কে নিবা। বাট টাইট্রেশনের ক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড জাস্ট টাইট্রেশন দেখানোর ক্ষেত্রে তুমি যেটা ইচ্ছা যেখানে ইচ্ছা নিতে পারো, একটা দিয়ে তুমি আরেকটাকে বের করবা। সো টাইট্রেশনের আসলে ডেফিনেশনটা কি, টাইট্রেশন কি জিনিস? এটা হচ্ছে একটা ভলিউমেট্রিক অ্যানালাইসিস, মানে কতটুকু ভলিউমকে নিউট্রালাইজ করতে কতটুকু ভলিউম লাগে, কতটুকু অ্যাসিডের ভলিউম নিউট্রালাইজ করতে কতটুকু অ্যালকালি লাগে, অথবা কতটুকু অ্যালকালি নিউট্রালাইজ করতে কতটুকু অ্যাসিড লাগে, ভাইস ভার্সা। বোঝা যায়? তাহলে আমরা ধরো এইখানে যদি অ্যামোনিয়া সলিউশন নেই আর অ্যাসিড যদি বিউরেটে নেই, তাহলে কি হয় আমরা এটা দেখতে চাচ্ছি, কতটুকু লাগে। হ্যাঁ, সো আমরা এইখানে ধরো ওই সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। সো সোডিয়াম হাইড্রোক্সাইড কনিক্যাল ফ্লাস্কে পিপেট দিয়ে 25 cm কালেক্ট করতেছি। এটা বলছিলাম না সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি অ্যাসিড? এটা অ্যাসিড, এটা অ্যালকালি। তাহলে এটাকে কিভাবে নিব দেখো, আমি জাস্ট এটা ডিপ করলাম, করে এই যে সাকশন বাটনটা যদি প্রেস করি, তাহলে এই যে দেখো এটা চলে আসতেছে না? আমি বলছি এই যে এখানে যে সিঙ্গেল ক্যালিব্রেশনটা আছে এইটুকু নিতে হবে। তাহলে আমি এইটা আমার এই যে ইয়েটা মার্কটা ক্যালিব্রেশন মার্ক, সিঙ্গেল ক্যালিব্রেশন মার্ক, এটাকে আমি আমার আই লেভেলে নিয়ে আসবো। দেখো তোমরা দেখবা, তোমরা যখন কোক, পেপসি এগুলা খাও ইয়ে দিয়ে, স্ট্র দিয়ে, হ্যাঁ, যখন খাও দেখো না যে স্ট্রয়ের উপরের জায়গাটা কার্ভড, খেয়াল করছো কখনো? এটা কিন্তু ফ্ল্যাট না, এখানে দেখো এই কার্ভটা আছে। সো আমি যে 25 ml নিব, এটার মেজারমেন্টটা কি? এই কার্ভে, যেহেতু এটা কার্ভ,
এটার একটা বটম পার্ট আছে, একটা টপ পার্ট আছে, তাই না? এই কার্ভটাকে আমরা আমাদের ভাষায় মেনিসকাস বলি। কি বলি? জোরে বলো। মেনিসকাস। তাহলে আমরা কি নিব? আমাদের এই এই ইয়েটা লাইনটা যাতে অ্যালাইন থাকে বটম পার্ট অফ দ্য মেনিসকাস, নট টপ পার্ট। আমি বুঝাইতে পারছি কথাটা? সবসময় আমি যেগুলো বলতেছি এগুলো সব কিন্তু ওয়ান মার্ক। উই নিড টু টেক আপ টু দ্য বটম পার্ট অফ দ্য মেনিসকাস উইথ দিস লেভেল, মানে লেভেলিং, এই যে দ্য ক্যালিব্রেশন, ঠিক আছে? তাহলে আমি দেখো এটাকে অনেক বেশি নিছি, তাহলে বেশি নিলে আমার সমস্যা নেই, আমি কমাইতে পারবো। এই যে ইজেকশন প্রেস করব, আস্তে আস্তে প্রেস করব, এটা কমতে থাকবে, ঠিক আছে? এই যে কমে বটম পার্ট অফ দ্য মেনিসকাস হয়েছে। হওয়ার পর আমি এটাকে এখানে নিলাম, নিয়ে ইজেকশন বাটন প্রেস করলাম, এটা চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এর পরেরটাই আমাদের চ্যাপ্টারে ওইটাই। এই যে ইজেকশন বাটন প্রেস করছি, চলে আসছে, ঠিক আছে? আসছে, দেখো আসার পরে লাস্টে এই জায়গায় অল্প একটু রয়ে গেছে, কারণ এটার ইজেকশন বাটন প্রেস করলেও এটা যাইতেছে না, এটা গেছে যতটুকু গেছে ওইটুকু, এখন আর যাইতেছে না, লাস্টে একটু অল্প একটু রয়ে গেছে। বুঝলাম না? না, বেশি নিয়ে স্টার্ট করিনি, একদম অ্যাকুরেট মেজারে নিছি। পিপেট ফিলার খুলে ফেলেন তাইলে তো না, পিপেট ফিলার খুললেও কিছু হবে না, যদি পিপেট ভালো থাকে তাহলে কিছুই হবে না, ওটা ওইখানেই থাকবে, ওটা পড়বে না। বোঝা যায় কথাটা? ইস্যুটা হচ্ছে স্টুডেন্টরা কি করে, এটার ফাল অনুসরণের চেষ্টা করে, এই যে এরকম করে, এরকম করা যাবে না। বুঝছো কি বলতেছি? এটারে নাড়ানাড়ি করা যাবে না, মানে ইজেকশন বাটন চাইবা যতটুকু যায় ওইটুকুই 25 ml, এভাবে ক্যালিব্রেট করা এটা পিপেটটা। সো ওইটারে ফু দেওয়া দরকার নেই, স্টুডেন্টরা ফু দেয়। Imagine doing this during an exam. হ্যাঁ, ফু দেয়, তো ফু টু দেওয়া যাবে না। তুমি যদি ফু দাও তাহলে 25 ml প্লাস নিলাম, বুঝছো? তাহলে তুমি ওইভাবে এটাকে মেজার, মানে জিনিসটাকে এইভাবে করা আছে, ক্যালিব্রেশনটা ওইভাবে করা আছে। সো এটা গেল, হ্যাঁ 25 ml নিলাম। তাহলে কি কাজ? কনিক্যাল ফ্লাস্ককে প্রপারলি ওয়াশ করছো, পিপেটকে প্রপারলি ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করছো, রিঞ্জ করছো, এরপর যেই সলিউশনটা তুমি নিবা, মানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আবার এটাকে রিঞ্জ করে নিবা, মানে ওয়াশ করে নিবা, যাতে ভিতরে একটু ডিস্টিল ওয়াটার না থাকে। তাইলে ফার্স্ট কি বললাম, ফার্স্ট পয়েন্ট একটু লিখে ফেলো। ফার্স্ট লিখবা প্রসেস অফ টাইট্রেশন, 7 মার্কস। সবাই লিখে ফেলো, এইভাবে টাইটেলটা লিখো, সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইট্রেশন। সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইট্রেশন, তাতে লিখতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইট্রেশন। একটা পারলে কিন্তু সব পাবা। কি বলবো? সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইট্রেশন, টাইটেল লেখো। The next first process. আছে কি আছে? পেন আছে? হ্যাঁ স্যার, পেনাস। ওকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইট্রেশন স্টেপ 1, মানে 1 নাম্বার দাও। Wash the conical flask with distilled water. Wash the conical flask with distilled water. Wash. Wash the conical flask. Conical, CONICAL, conical flask with DW লেখা রাখো শুধু, distilled water, DW, capital letter, DW. Okay? Number 2. Wash the pipette. Wash the pipette with distilled water. Pipette spelling PIPETTE. PIPETTE. Wash the pipette with distilled water and rinse it. And rinse, RINSE, rinse. Rinsing করি না আমরা? Rinse it with, and ফলানো, very good. Rinse it with সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, মানে যে সলিউশনটা তুমি মেজার করবা ওই সলিউশন দিয়ে আবার রিঞ্জ করে নিবা ডিস্টিল ওয়াটার দিয়ে করা। সোডিয়াম
উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে তুমি যেই সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড লিখে রাখো, আমরা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড করছি, বাট তুমি যেই সলিউশনটাই মেজার করবা পিপেট দিয়ে, ওইটাকে তুমি ওই সলিউশন দিয়ে রিঞ্জ করে নিবা, রিঞ্জ করে ফালা দিবা, যাতে ভিতরে যদি কোনো ড্রপলেট থাকে